ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন কয়েকটি পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস ইরানে হামলার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তাদের মতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা। তবে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে এবং পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে বাধ্য করা। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে হামলার মাত্রা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে। বর্তমানে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রায় 30টি রিফুয়েলিং বিমান অবস্থান করছে। রেমন বিমান ঘাঁটিতেও প্রায় একই সংখ্যক মার্কিন বিমান রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন খুব শীঘ্রই আরও কয়েক ডজন রিফুয়েলিং বিমান পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তবে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান বেন গুরিয়ন অবস্থান করায় ইসরায়েলের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেঘেভ বেন গুরিয়ন থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়া বা সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনী IDF এই প্রস্তাবের বিরোধিতা করেছে।